তারপর শিখাই। তোর নাম কি? সুরুজ আলী। সুরুজ আলী মানে সূর্যর থেকে সুরুজ। সূর্যর ইংরেজি নাম কি? ইংরেজি নাম হলো সান। 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 সান হচ্ছে SUN। সান। সান। সাকার দন্ত না। বাংলা তো আছে, ইংলিশ বলে না। ইংলিশে হলো 26টা অক্ষর আছে। ABCD এরকম করে 26টা যায়। ABCD এরকম করে 26টা যায়। ভাওয়েল আছে 5টা। ভাবেল। ভাবেল কি ভাই? ভাবেল না, ভাওয়েল। AEIOU। AEIOU। যেমন এগুলার আগে এ বসবে না। শোন শত্রু, তোরে আমি টাকা পয়সা দিই, দেখছে তাই না গান বাজাবি, যাতে করে নুপুর শুনে তার ভিতরে একটা আনন্দ জায়গা ওঠে। আর তুই কি করিস? দেখছে তাই না দুঃখের গান বাজাস। কি করবো দোস্ত কর? এখন যে গান বাজাচ্ছি এটা তো নুপুরের জন্য না, আমার জন্য। আমি ছোটবেলা থেকে দুঃখ কষ্ট নানান যন্ত্রণার মধ্যে মানুষ হচ্ছি, এই জন্য দুঃখের গান শুনে মনটা বুঝছি। আরে মন, তোর আর কতটুকু দুঃখ, দেখ ওই গানের মধ্যে আর কত বেশি বেশি দুঃখ। আরে টাকাটা মানুষ দুঃখের গান শুনে জীবনটা আনন্দ করা শিখ, বুঝছো? আমি সৌদিতে ছিলাম, জীবন যে কত প্রকার আনন্দ করা যায় সেটা কইরা আসছি। তুই তো সৌদি আরবে ছিলি, তোর সেজ্ঞ মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ নাই? এই বেটা সেগুলো কোটা বসে কি, আমি তো পরিবারের একজন, এই জন্য তো আমার নাম দিচ্ছে শাহ আলাদিন। আলাদিন কিন্তু বাদ, আগে শাহ। শাহটা নর্মাল কিছু না, তুমি মনে করো। শোন, তারা যে আনন্দ করে চিন্তা করতে পারবি না। আরে তারা গান শোনার তোরকে, আরে তারা গান শোনার জন্য কি করে জানো, তারা ইউরোপ থেকে শিল্পী আসে। আমার যে শেখ 17 নম্বর শেখ ইবনে বিন তাফওয়াস, তার এক বান্ধবী আছে বুঝছি, সে তাকে মনে করছে ফরাসি। সেখানে তার জীবনে সেটা মুসলমান ধার্মিক, হ্যাঁ বউ নাই, বউ থাকতে আবার বান্ধবী। শোন, এইটা কোয়া যাবো না, আমি তো নিজে না দেখলে বুঝতাম না তাদের জীবন স্টাইল কি, বুঝছ? ওগুলা বলার দরকার নাই, তুই খালি শোন। তার ওই বান্ধবীর জীবনে একটা গল্প আছে। তার হাজবেন্ড মানে তার জামাই মারা গেছে কেন কেমনি? ব্রিজ থেকে লাফ দিয়ে। হ্যাঁ মনে কি খুব দুঃখ ছিল? তার মনে দুঃখ ছিল দেখায়, এই দুঃখ সে প্রকাশ করতে পারে না, ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে আছে না। সেই জন্য ওই শিল্পী কি করছে জানো? শিল্পী নিয়ত করছে আর জীবনে কোনো দুঃখের গান ছাড়া অন্য কিছু না। ওই কারা তুই? ব্যাকসাইডের দায়িত্ব কারা দিয়েছে না? ব্যাকসাইডের দিকে ঘুরে দিছে, আবার এই দুঃখের গান। এই 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 দুঃখের গান ছাড়া। আচ্ছা আমি প্রথম থেকে শিখাই। যেটা হচ্ছে কলমটা কই রাখলাম ভাই, এগুলা রেখে বসবে না কেন? এই তোরে হাসতে না করছি না, এরকম করে হাসবি না, দাঁত বন্ধ করে হাসতে বলছি না, দাঁত বন্ধ। এইরকম যে কোনো জিনিসের আগে যেরকম হচ্ছে এ পেন, একটি কলম, কিন্তু এই যে অ্যাপেল যদি হয়, মানে আপেল যদি হয়, ওখানে এ অ্যাপেল হবে না, ওটা ভাওয়েল আছে, ওখানে বলবে অ্যান অ্যাপেল। কি হবে? দাঁত বন্ধ থাকতে বলছি না বাবা, দাঁত বন্ধ। অ্যান অ্যাপেল, ঠিক আছে? অ্যান আনঅ্যাপেল। আমি বলি, এই যে এ বি সি তারপর ডি, হ্যাঁ আমি লিখে দিতেছি সবগুলা, ই এফ জি এইচ। খালা মাছ চলাইছেন। খায় মুড়ি আর কলা, মুড়ি আর কলা খালি খালি বুঝছেন, পেটের মধ্যে কলা পড়ে গেছে। কি খাইতে চাও তুমি? নজর বেড়ে খালি একটা বিয়া করে দিলে পোলাও মা খাইতে পারতাম। আল্লাহর হুকুম হোক, তাইলে না বিয়ে হইব, ভালো ভালো খাওয়ান পাইবে। মা ততদিন মুড়ি কলা খাও। হ্যাঁ তুমি যাও তো, আমি তো পরে যাচ্ছি। যাও তো, যাও যাও। হ্যাঁ বলতে তারপর কি ভাই? তারপর কি মানে পড়ার সময় খাওয়া দাওয়া, আমি যখন ABCDHI পর্যন্ত আসছি তখন মা নিয়ে আসলো মুড়ি, মুড়ি কলা খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। হ্যাঁ আমি একটা কথা বলি, পড়াশোনা হচ্ছে ইবাদতের মতো, ধ্যান দিয়ে করা লাগবে, এর পড়াশোনার কোনো দরকার নাই। ভাই তুই দিছি ভাই না তুই না, তুই ধর, তুই ধর, তোর মুড়ি তোর বিয়ার কথা কস, পড়ার সময় তুই নে মুড়ি, নে মুড়ি নিয়ে যা যা। ভাই বললাম তো লাগতো না, আবার কিন্তু তোমার মার দাঁত বন্ধ করে যা যা যা। চলে ভাই। মাই যখন খালাম ভাই দুটা কলা নেই, দু টাকা বেশি কলা নিয়ে যা যা, আর এখানে আসবি না, যা যা।
বাবুল জানি কি করেছিলেন? কি বাবুল বাবুল না বাউল 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 আচ্ছা দোস্ত, আমরা তো নজর আলীরে ফাঁসাইতেছি অন্য একটা কারণে, কিন্তু আদতেই তোর উপরে হামলাটা কে করতে পারে সেটা তো আমাদের খুঁজে বাইর করা দরকার। শোন, আমি তো ইন্টারন্যাশনালি বাইরে ছিলাম, তাই না? আরবি শেখদের সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক ছিল, চলাফেরা করতাম। এইটা হইতে পারে ইন্টারন্যাশনালি হামলা, হইতে পারে না যে ওই দেশের কেউ বিরক্ত হয়েছে, এই দেশে আইসা আমাদের লোকের সাথে যোগাযোগ করে কিছু টাকা খরচ করছে, কিন্তু কোনো লাভ নাই। আমার তো মারতে পারে না, আমি কিন্তু ঠিকই পাই চাইছি। হ্যাঁ দোস্ত, আমি এবার ফুললি বুঝতে পারছি। এইটা হলো এক ধরনের ভিলেজ পলিটিক্স। মানে আমার গ্রামে আছে না কিছু ফেউ, প্রত্যেক বছর ভোটে খারা যায়, ফাও ফাও ফাঁকা কেমন ফাঁকা মাঠে গোল দিয়ে দেয়। ওই হারামিরা ভাবছি তুই এসে যেভাবে নগদ টাকা পয়সা সিটে দেছিস, তুই যে এমপিতে খারায় যাস, তাহলে পরে তোরা ধরা খাই যাবো। সেই জন্য এরা হ্যাগুর হাতে লাইন গার্ড করিয়া তোর উপর হামলা চালাতে পারে। লাভ নাই। শোন, ওই যে একটা গান আছে না আমাদের দেশে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই গানটায় আরবিতে কেমন হবে জানোস? কিংকা কুতারা হুলা তালা তি তিলা তুরুই তামালু তুরু পাপা পাপাচি তালা তিরিতি লারা লারিলি লিরা লারা। এই দোস্ত দোস্ত দোস্ত, তোর গান শুনে না আমার মাথার মধ্যে ফুস করে একটা ব্যবসা ঢুকছি। সেটা হলো তুই যদি মানে তোর কণ্ঠে যদি আমরা আরবি একটা ক্যাসেট বের করতে পারি, তাহলে কিন্তু হ্যাভি মাল পারি কেমন দেবো। এই তোর তো এই ছোটবেলার মতো বুদ্ধি এখন আছে, মনে আছে? ছোটবেলা যে তোর এই বেঞ্চ দখল করার জন্য সকাল সকাল স্কুলে পাঠাতাম, তুই বই নিয়ে যাই বসে থাকতি, তারপরে যদি কেউ এই বেঞ্চে বসে থাকতো তাহলে আমরা কি করতাম? 10 পয়সা 10 পয়সা 20 পয়সার আচার দিয়ে টানাটানি করতাম, মনে আছে? আমার তো দোস্ত ওই কথাটা মনে হইলে এখনো হাসি হাসি রইলো। ওই যে একবার আমরা বিলাই সুমির গুড়া ব্রেঞ্চের মধ্যে ছিটে ছিটে দিয়ে রাখছিলাম, তখন ছাত্র ছাত্রীরা এসে বসি বসে কইছে স্যার খালি খাই যায় খালি খাই যায়। স্যার কইছে হ্যাঁ ফালতু কথা কও, দেখি ওঠো আমি বসি দেখি আমার খাই যায় নাকি। স্যার বসি, স্যার বসার পরে স্যার ওরে বাবা রে ওরে বাবা রে গেল গেল গেল। চল, অনেকদিন ধরে তো ঘুরি নাই, এই ভালো কথা। ওই নুপুরের কি খবর রে? দোস্ত, তোমার বিয়ের দায়িত্ব আমি নিছি না। মনে করো যে কালবা কাবিন হয় নাই, কিন্তু সে তোমার বউ। সেই বিশ্বাস আমার আছে। শোন, নুপুরের নিয়ে যদি কেউ কোনো পলিটিক্স করে, তারা কিন্তু এই গ্রামে রাখুন, একটা কথা মনে রাখিস। চল, আজকে অনেকদিন পরে সেই পুরানো জায়গায় যাবো। চল চল চল। লারা লারা না 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 মুনে লারা। কিরে দেয়াল
বললো কোথেকে গাছে কি এখন ঢেল ধরা শুরু করছিলেন? তুই আমার ঢাল দিলি কেন? আমি কই ঢেল দিছি স্যার? তুই ঢাল দিস নাই? আরে না, তাহলে এই গাছের এখানে লুকাই লুকাই কি করছ তুই? আরে ওই যে আমি গাছ পরীক্ষা করতেছিলাম। গাছ পরীক্ষা করতেছস মানে তুই কি ডাক্তার? আরে একটা গবেষণা করতেছিলাম গাছের কোনো রোগ বালাই আছে কিনা। গবেষণা করো না, আমার সাথে চালাকি। শোন বেটা, তোর উস্তাদ নজর আলী তো কেসে দেওয়া হয়েছে, সাথে তোর নামও আছে। পুলিশ দিয়া ধরায়া একেবারে 12 বছরের জেল দিয়ে দেবো, মনে রাখিস। তা কেসটা কারে দিয়ে দেওয়ালি দোস্ত? কারে দিয়ে আবার দেওয়া হাবিলদার আছে না, হাবিলদার। হাবিলদার রে দিয়া? হ্যাঁ। আরে হাবিলদার আর চৌকিদার তো একই, আমি কোনো দাম আছে নাকি? আমার জ্যাঠাতো ভাইয়ের শ্বশুরের আপন মামাতো ভাই হ্যাঁ ছিল চৌকিদার। হ্যাঁ তো বউ 2-3 বেলা করে ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটাইতো। বেটা, ওই হাবিলদারের সাথে তুই এই হাবিলদারের তুলনা করস? তোর ওই হাবিলদারের নাক কান চোখ মুখ যে কোনো একটা দংতংশ কম ছিল, সেই জন্য সে বইয়ের হাতে মার খাইছে। এই হাবিলদারের বেটা বুকের বেটা অন্যরকম, সে যখন এলাকায় প্রবেশ করে গ্রামের লোকজন থরথর থরথর করে কাঁপে। চোর বাটপাররা কাঁপে, ভালো মানুষরা কাঁপে না। একটা কইছি, তোর সাথে কথা কয়ে আমি আমার মাথা মুন্ডু নষ্ট করতে চাই না। তুই গবেষণা করতেছিস কর, আমি যাইতেছি। আর জানি ঢাল না আস। এবার ক, আমি ঢাল দেই নাই, গাছে ঢাল দিছে, অথবা আসমান থেকে ঢাল আসছে। ক ক, তুই ঢাল দিস নাই, ক। দোস্ত এবারও ঢেল লাগছে। হ্যাঁ। আমি কই তোমার হাড় ঘরে মনে হয় কোনো প্রবলেম আছে, হাড্ডি গুড্ডি একটু লুজ আছে বুঝছো। তুমি যখন হাঁটতেছো তখন মনে হয় কোনো মেরুদণ্ডের হাড্ডি নাইলে অন্য কোনো হাড্ডি মট করে আওয়াজ হইতেছে, আর তুমি মনে করতেছো কেউ ঢেল মারতেছে বুঝছো। ও, তাহলে আমার হাড্ডি গুড্ডিতে প্রবলেম না? তাড়াতাড়ি ডাক্তার দাও। ঠিক আছে, ঠিক আছে, ডাক্তারই দেখাই তো। ঠিক আছে, থাক। মামা আমি এখন থানার দিকে যাইতেছি, আমি এখন গেলাম। তবে আর একটা কথা মামা, ওই বাগনিতে যাই আবার কোন দরকার নাই যে আমার লোক দেখা হয়েছে, নানান প্রশ্ন করবো, আবার টেনশনে থাকবো, কথা বুঝছেন? দেখা হয়েছে এটা কোন দরকার নাই। না ঠিক আছে, না, ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাও। ওকে গেলাম তাইলে। হ্যাঁ আচ্ছা মামা, আচ্ছা আমার লোকে তো আপনার দেখাই হয়নি। কি হলো, মন খারাপ করে বই রয়েছে? নতুন করে আবার কি হলো? তুমি কোন থেকে আইলে? দোকান থেকে এলাম। মামাই ঠিক হয়ে গেছে। মামার লোকে তো আমার দেখাই হয়নি। দেখাই নাই মানে? মামু দোকানে আইব কইলো, মামু তো আইলো না তো। মামু আইব আরেকদিন, আই মিশে খাই যাবো গা। আচ্ছা শুনো, আমার সজরুল আর আলোচন করলো যে মামুর নাকি দেখা হয়েছে তার সাথে। দেখা হয়েছে, মামু নাকি কইছে যে কয়েকদিন সময় নিব, খুব জটিল কেস তো, যার ফলে অপেক্ষা করতে হইব। লেট হইব কেন? আরে এত ধারাভাড়া আমি বুঝি নাকি? কয়েকটা দিন অপেক্ষা করো, দেখো। তুমি বুঝোটা কি সেটাই তো আমি বুঝি না। বুঝছি তো, কয়েকটা দিন অপেক্ষা করো না। আরে নজর এলে তো একটা শাস্তি দিব, এর তো ফাঁসি হইব নজর এলে। তুমি এটা চিন্তা করো না তুমি। আর মামুর সাথে দেখা হলে তো আমি তোমার জানাবই। আয় করে আয়া ঘরে ঘরে গিয়ে ডিমে হুম দিম। বাবার এসে খাই লও। আচ্ছা মামু যে কি করতেছে আমি তো সেটাও বুঝতেছি না। সে হাবিলদার কত বড় অফিসার, কিছুই করতে পারতেছে না। আর ও বেটা নজর আলীর ফাঁসি দেওয়ার জন্য কি মামুর এত সময় লাগার কথা? হ্যাঁ মা বাসা নাই। যাক ভালো হয়েছে, আপনার ওইখানে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, শুনুন। তো তার আগে একটু কসম খান, আপনারা আগে হইবেন না? কেন কসম খাম কেন? খান না, একটু মাথায় হাত দিয়ে কসম খান। রাগের কথা তো রাগ করবো। 2 মিনিট, 2 মিনিটের বেশি কোনো সময় নিব না। সত্যি একটু কসম খেয়ে বললেন। আচ্ছা কসম খেয়ে করতেছি আমি রাগবো না। ফজরের বাবা, ফজর বাবা, আপনি একটা কথা শুনেন। আপনি যে খামাখা জেল হাজতে যাবেন, জেল হাজতের ভাত খাবেন, আপনি বলেন এই জেল হাজতের ভাতের থেকে বউয়ের ভাতের খাওয়া খুব সুস্বাদু না? বউয়ের হাতে রান্না খাবেন, আমি আপনার রান্না করে খাওয়াবো, আপনি এতে শান্তি পাবেন না? আচ্ছা তুমি সব কি করতেছো?
এই যে আপনি কিন্তু কসম খেয়েছেন আপনি চেপবেন না, আপনি রাগ হইবেন না, সাত করে উঠবেন না, বুঝছেন না? হ্যাঁ করছি, কিন্তু এসব কথাগুলো তো ঝামেলা। ফজরে বাবা 2টা মিনিট সময় দেন। আপনি এক কাজ করি চলেন, এই গ্রামে থাকলে তো আপনার পুলিশে ধরে নিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলেন আমরা গ্রাম ছেড়ে পালাই যাই বিয়া করি। আব্বা যদি না মানে অবশ্য সমস্যা নেই, আমি তাও আপনার যৌতুক দিয়ে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা আসলে একবার কোনো কথা কয়ে না, শুধু কসম খাইছেন না ফজরে বাবা, আপনি না কসম খাইছেন, আপনি এমন করতেছেন কিসের জন্য? আমার কথাটা শেষ করতে দেন। আপনার বিয়ে করি, হ্যাঁ পালাই যায় বিয়ে করি, আব্বা যদি যৌতুক না দেয়। আমি বললাম তো আমার নুপুরের কথা আপনি বিশ্বাস করেন না, এই যে মাথা শুয়ে করতেছি, আমি সত্যি আপনার টাকা দিব। আমার কাছে কিছু টাকা আছে, 5,000 টাকা আমি আপনার দিব। আপনি আর অমত করেন না। আচ্ছা 5,000 টাকা কম হয়ে যাইতেছে ফজরে বাবা। আচ্ছা ফজরে বাবা শুনুন, 5,000 টাকা যদি কম হয় তাহলে 10,000 টাকা দিব। একটু কষ্ট হইব যোগাইতে। আপনি এমনভাবে তাকান না, আপনি এমনভাবে তাকালে আমার কলিজার ভিতর দুপ দুপ করে। 15,000 টাকা এতে রাজি হন আপনি ফজরে বাবা, প্লিজ রাজি হন। আমি তোমার কসম রাখতে পারলাম না, ঠিক আছে? আমার কথা হলো ফজরের বাবা কি? এটা কি ধরনের বেহালা কথাবার্তা? আর মা বাসায় নাই, তুমি এরকম কথাবার্তা বাদ দিয়া তুমি বাইরে যাও, যাও যাও যাও। আর নপুর ফজরে বাবা বলেন। না না, বলেন। তোমার একটা কথা বলি, হ্যাঁ ফজরের বাবা এইসব বেহালাস কথাবার্তা বলবা না। রাত হয়ে গেছে, আস্তে ধীরে বাসায় চলে যাও, যাও। ফজরের বাবা, ফজরের বাবা, ফজরের বাবা, ফজরের বাবা। ফজরের বাবা, ফজরের বাবা, ফজরের বাবা, ফজরের বাবা। কত বড় সাহস কার? ওই বাইতে ইন্দুর বড় বড় চুলালা, ওই যে সুরজ্জা, হ্যাঁ সে নাকি সদরুল রে কইছে যে চৌকিদার আর হাবিলদারের পোস্ট একই পোস্ট। কও কি সূর্য এই কথা কইছি সদরুল রে? হ্যাঁ কই হাবিলদার আর কই চৌকিদার? এই হারামজাদা তো সাহসটা কম না? হ্যাঁ তুমি একবার ভাইবা দেখো কত বড় কথা কইছে। তোমার একটা কথা কইয়া রাখি, কও। এই সুরজ্জারে হ্যাঁ সুরজ্জার নামে একটা কেস দিয়া ওর ডিটেনশনে দিতে হইব, বুঝছো? নজরের লগে এই দুইটারই ফাঁসে দিয়ে দিবি। হ্যাঁ আর তুমি একটা কাম করবা, কালকে যখন মামা আইব না, হাবিলদার মামা আইলে পারে তুমি এই কথাটা কইবা যে হেরে চৌকিদারের লগে তুলনা করছে। আরে আমি কি কম, তোমার মামু তুমি কইবা। তুমি কইলে মামু তখন জইলে উঠবো, আর মামু জইলে উঠলে কি জানো তো, সূর্যের আলো ফুট করে নিবে যাব, বুঝছো? সুরজ্জা তোরে আমি খাইছি, বাইতে ইন্দুর তোর আমি টিপ দিয়া মাইরা ফেলাম। টিপ দিতে হইব না, ওই এমনি মরে যাব। সূর্যের আলো যখন নিভা যাব তখন আর কই কারে কইব, ওরই তখন বেল নাই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়